বাবা কাঠ হয়ে পড়ে রইছে মসজিদে নববীর নামাজের মুসল্লায়, কাঠ হয়ে পড়ে রইছে, জ্ঞান হারায় গেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মাথার পাগড়িটা খুইলা তাড়াতাড়ি গিয়া আমি আমার বাবার পেটটারে এমন করে শক্ত করে বেঁধে দিলাম। শক্ত করে পেটটারে বাইদা ধরাধরি করে হুজরার ভিতরে নিয়ে গেলাম। হুজরার ভিতরে নিয়ে যাওয়ার পর সকাল হয়ে যায়, গোটা মদিনার ভিতরে কান্নার রুল পড়ে গেছে। গোটা মদিনার ভিতরে কান্নার রুল পড়ে গেছে। সবাই কান্না শুরু করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে নামাজের সময় জ্ঞান হারাইছে, এখন পর্যন্ত হযরত উমরের জ্ঞান ফিরে না। বহু চেষ্টা করতেছে জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে না, ফিরে না, ফিরে না। পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে গেছে। আহারে, পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠে গেছে, চারদিকে ফর্সা হয়ে যায়, জ্ঞান ফিরে না, জ্ঞান ফিরে না। জ্ঞান যখন ফিরে না, হঠাৎ করে একজন সাহাবী দৌড়ে এসে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, ভারী কণ্ঠে, গলার ভিতরে ভারী কণ্ঠটা নিয়া চোখের পানি ফেলতেছে আর ডেকে ডেকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আসসালাত আসসালাত আসসালাত, ইয়া আমিরুল মুমিনিন আসসালাত। কানের কাছে যেমনি নামাজের কথা বলছে, রবের সামনে দাঁড়ানোর কথা যেমনি হযরত উমরের কানের কাছে বলছে, আল্লাহর সামনে দাঁড়ায়া রবের কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ার কথা যেমনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে যায়, মুহূর্ত পর্যন্ত দেরি হয় নাই। হযরত উমর দুইটা চোখ খুলে দিছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরছে, চোখ খুললেন। চোখ খুইলা একবার ডান দিকে তাকাইছে, একবার বাম দিকে তাকাইছে। ডান দিকে বাম দিকে তাকায়া তাকায়া সবাই চেহারার দিকে তাকায়া দেখতেছেন, যতগুলো মানুষ সামনে দাঁড়ায়া সবগুলো মানুষের চোখ দিয়া অঝর নয়নে পানি পড়তেছে। টপ টপ করে সবার চোখ দিয়ে পানি পড়তেছে। কেউ বা হাউমাউ করে কান্না করতেছে, কেউ বা আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন বলে জমিনের ভিতরে গড়াগড়ি করে কান্না করতেছে। ঘরের ভিতর থেকে মহিলাদের চাপা কান্নার আওয়াজ, চাপা কান্নার আওয়াজ ঘরের ভিতর থেকে আসতেছে। কেউ বা বলতেছে, আমার আব্বা কই, কে রে এত বড় নিষ্ঠুর, আমার বাবার এত বড় ক্ষতি কেমনে করে করতে পারলা, এত বড় নিষ্ঠুর কেমনে করে হইলা। হযরত ওমর চেহারার দিকে মানুষদের তাকাইতেছে, চোখটা ফিরায়া হযরত ওমর দুইটা কথা বলছে। জ্ঞান আসতে দেরি হইছে, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলতেছে, আমার ভাইরা রে, তোমরা কি ফজরের নামাজ পড়তে পারছিলা? আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তাদেরকে এতটা ভীত বানায় দিছে, রবের সামনে দাঁড়ানোর ভয় তাদেরকে এতটা ভীত বানাইছে। রাজ দরবারে রাজ সিংহাসনের মধ্যে বসলেও এই রাজ সিংহাসন তারে পাগল বানাইতে পারতো না। গোটা দুনিয়া যদি তাদের হাতের মুঠোর ভিতরে দেওয়া হইতো, গোটা পৃথিবী হাতের মুঠোর ভিতরে দিলেও তাদেরকে দুনিয়া গ্রাস করতে পারতো না। গোটা পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদ যদি তাদের বাড়িতে নিয়ে আইসা দেওয়া হইতো, এ লাথি মাইরা সম্পদ গুলোর সরাইয়া দিয়া আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কাঁদতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া ছোট্ট করে বলি শোনেন। কেমন আল্লাহর ভয় তার কলিজার ভিতরে, রবের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। বাপ আমার, আমার চাচা, আমার নওজোয়ান যুবক ভাই, কথাগুলো একটু দিল দিয়া শুনবেন, একটু অন্তর দিয়া কথাগুলো শুনবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন খলিফা, এমন খলিফা, তার ডরে কোনো অন্যায় অপরাধ করার ক্ষমতা কারো নাই।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খলিফাতুল মুসলিমিন, দাড়িতে ওজন করলে, মিজানের পাল্লায় ওজন করলে যেমন একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নাই, এমন করে রাজ্য পরিচালনা করে সবার জন্য সমান, সবার জন্য সমান, কোনো জায়গায় কোনো বৈষম্য নাই, কোনো জায়গায় কোনো কম বেশি নাই। মুসলমানরা তার এই নেতৃত্বে বড় আনন্দিত, সবাই বড় খুশি। কিন্তু কাফের বেঈমান যারা আছে তারা তো মুসলমানদের ভালো কোনোদিন দেখতে পারে? জোরে কোন। কাফের বেঈমান যারা আছে তারা কোনোদিন মুসলমানদের ভালো দেখতে পারে না, কোনোদিন মুসলমানদের ভালো দেখতে পারে না। এর কারণেই খেয়াল করে দেখবেন সব জায়গায় শুধু ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়যন্ত্র। যেখানেই মুসলমান সেখানেই ষড়যন্ত্রের শিকার মুসলমান, যেখানেই মুসলমান সেখানেই জুলুমের শিকার মুসলমান, যে জায়গায় মুসলমান সে জায়গায় জুলুমের শিকার মুসলমান। সব জায়গায় খালি ষড়যন্ত্র, 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 সব জায়গায় খালি ষড়যন্ত্র নিয়ে এই কাফের বেঈমানরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়া কয়েকজন সঙ্গী সাথী নিয়ে রাস্তা দিয়া যায়। মদিনাতুল মুনাওয়ারার ছোট্ট একটা বাজারের দিকে যখন গেলেন, একটা দোকানের ভিতরে প্রবেশ করেছে। দোকানটা হলো কামারের দোকান। কামারের দোকানের ভিতরে প্রবেশ করেছে। কামারের দোকানের ভিতরে প্রবেশ করে একটা লোক, অগ্নিপূজক একটা লোক, সুন্দর করে কামারের দোকানের ভিতরে অস্ত্রপাতি বানায়। বড় দামি নামি একজন লোক, অগ্নিপূজক কাফের, কাট্টা কাফের। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার মধ্যে প্রবেশ করে ডেকে ডেকে বলতেছে, তোমার নামটা কি? লোকটা ডেকে ডেকে বলতেছে, আমার নাম লুলু, আমার নাম লুলু। শুনলাম তুমি নাকি প্রচন্ড দক্ষ একজন মানুষ। কয় হ্যাঁ, যা শুনছেন আমার ব্যাপারে তাই, আমি প্রচন্ড একজন দক্ষ মানুষ। কি করে তুমি এত দক্ষ হইলা? কি বানাইতে পারো একটু বলো তো? ডেকে ডেকে বলতেছে, উমর আমি বড় দামি দামি তলোয়ার বানাইতে পারি, দামি দামি বড় খঞ্জর বানাইতে পারি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাই নাকি? কয় হ্যাঁ তাই। হযরত ওমর মায়া দিয়া কথা কয়, আর ও গুসা দিয়া কথা কয়, রাগ দিয়া কথা কয়। কিরে কি বানাইতে পারো, আমারে দেখাইতে পারবা? কয় না, এখন দেখাবো না, তবে মনে রাখেন আপনারে আমি এমন একটা জিনিস দেখাবো, এমন করে বানাবো, এমন একটা জিনিস আপনারে দেখাবো যে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষ এটা স্মরণ রাখবে। দুনিয়ার সব মানুষ, এমন একটা জিনিস আমি আপনারে দেখাবো, এটা কিয়ামত পর্যন্ত সব মানুষ, পৃথিবীর মানুষ স্মরণ রাখবে। কি রে ভাই? কাহা দেখাবো যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল মনে ডেকে ডেকে বলতেছে, এই আমার বন্ধুরা তোমরা কিন্তু সাক্ষী। লোকটা কিন্তু আমার এটা কইছে, তোমরা সাক্ষী। ঠিক আছে যান। কিছুদিন পর এই কাট্টা কাফের অগ্নিপূজকের অন্তরের ভিতরে চিন্তা, আমি এমন একটা অস্ত্র বানাবো যে অস্ত্র দিয়ে আমি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই অস্ত্র দিয়ে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। অন্তরের ভিতরে চিন্তা, আমি এমন একটা অস্ত্র দিব, এই অস্ত্র এমন একটা অস্ত্র বানাবো, এই অস্ত্র দিয়ে আমি হযরতে উমরকে হত্যা করে ফেলবো, দুনিয়া থেকে চির বিদায় দিয়ে পাঠাবো। যেমন চিন্তা তেমন কাম। প্রতিদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় মসজিদে নববীর মধ্যে আসে। মসজিদে নববীর মধ্যে আয়েশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাত 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 এটা বলে বলে মানুষদেরকে ডেকে ডেকে উঠায়া নামাজ আদায় করেন। খলিফাতুল মুসলিমুন নিজে ইমামতির মুসল্লায় দাঁড়ায়া নামাজ আদায় করেন। এই দিনও আসছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে, মসজিদ ঘরের মধ্যে ঢুকলেন, মসজিদের ভিতরে প্রবেশ করলেন, আসতেছেন আর বলতেছেন আসসালাত আসসালাত।
কে কোথায় আসো তাড়াতাড়ি উইটা বড় আসো, নামাজের সময় হয়ে যায়, আসো তাড়াতাড়ি নামাজ আদায় করতে হবে। সবাই মিলে মানুষজন ধীরে ধীরে আস্তে আস্তে নামাজের কাতারে এসে দাঁড়ায় গেছে। এই যে হযরত উমর নামাজের কাতারে দাঁড়াইছে, মিম্বরের ভিতরে দাঁড়াইছে, মেহরাবের ভিতরে দাঁড়াইছে। এখানে দাঁড়ানোর আগেই ওই লুলুআ অগ্নি পূজক কাফির এই মিহরাবের ভিতরে আইসা লুকায়া রইছে। এই মিহরাবের ভিতরে আইসা লুকায়া রইছে। এমন একটা অস্ত্র বানাইছে, এমন একটা অস্ত্র বানাইছে যে অস্ত্রের হাতলটা মাঝ বরাবর। এই অস্ত্রটা ডান দিকে এত বড় বিশাল, এত বড়, ডান দিকে এমন দেখা যায়, দুই সাইডে ধারালো, বাম দিকেও এত বড়, দুই সাইডে ধারালো একটা ছুরি বানাইছে, চাকু। এটার মাঝখানে ধরার জন্য হাতল বানাইছে মাঝ বরাবর। বুঝতেছেন কথা? বুঝতেছেন? হাতল বানাইছে মাঝ বরাবর। এইবার সেও অস্ত্র লোহা দিয়া ধারালো অস্ত্র বানাইছে, এবার সেও ধারালো অস্ত্র বানাইছে। দুই পাশে ধারালো অস্ত্র বানায়া 1 মাস পর্যন্ত ভয়ঙ্কর বিষের ভিতরে এইটারে চুবাইয়া রাখছে। 1 মাস পর্যন্ত এই অস্ত্রটারে ভয়ঙ্কর বিষের ভিতরে চুবাইয়া রাখছে। ওর চিন্তা, আমি যদি হযরতে ওমর রে আঘাত কইরাও যদি মারতে না পারি, তাহলে যেন বিষের যন্ত্রণায় মারা যায়, বিষের যন্ত্রণায় যেন মারা যায়, এই চিন্তা করে 1 মাস ভয়ঙ্কর এক বিষের ভিতরে চুবাইয়া রাখছে এটারে। এই অস্ত্র নিয়ে আইসা মেহরাবের ভিতরে, মসজিদে নববীর মেহরাবের ভিতরে আইসা পলায় রইছে, লুকায় রইছে। বলতে পারেন হুজুর এত মানুষ আসছে দেখতে পায় নাই, মসজিদে কি আলো ছিল না? আরে না না ভাই, এখন আমাদের মসজিদগুলো যত জাঁকজমক, তখন তো মসজিদগুলো এত জাঁকজমক ছিল না। এখন আমাদের মসজিদের ভিতরে যত আলো, তখন মসজিদের ভিতরে এত আলো ছিল না, এত বাতির ব্যবস্থা ছিল না। মসজিদের ভিতরে ওই কোণার ভিতরে একটা ছোট্ট মোমবাতির মতো জ্বালায়া দেওয়া হইতো, ছোট্ট একটা কুপি এই পাশে জ্বালায়া দেওয়া হইতো, আরেক পাশে আরেকটা কুপি জ্বালায়া দেওয়া হইতো। এই যতটুকু আলো হইতো, এতটুকু আলো দিয়া ফজরের সময়, ফজরের নামাজের আগে বোঝা বড় মুশকিল হয়ে যাইত। কোন রকম খালি দেখা যায় এমন আলোর ব্যবস্থা ছিল। তে এই লোকটা এখানে আইসা মেহরাবের ভিতরে লুকায় রইছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়া নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের মুসল্লায়, ইমামতির মুসল্লায় হযরত উমর দাঁড়াইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া নামাজ শুরু করলেন। পিছনে সাহাবায়ে কেরাম কাতার বন্দী হয়ে গেছে মসজিদে নববী। প্রথম রাকাত নামাজ আদায় করলেন। মেহরাবের ভিতর থেকে কাটটা কাফের বের হয় না। ও মনে মনে চিন্তা করতেছে, প্রথম রাকাতে যদি আমি তারে হত্যা করতে যাই, তাহলে আমি ধরা খেয়ে যাব না। প্রথম রাকাতে আমি তারে হত্যা করব না, কেননা অনেক মানুষ আছে যারা একটু নামাজে আসতে দেরি হয়, হয়তো দ্বিতীয় রাকাত পায় আইসা 1 রাকাত মাসবুক হয়। যদি আমি প্রথম রাকাতেই তারে মারতে যাই, তাহলে মসজিদের বাইরে যারা থাকবে তারা আমারে ধরে ফেলবে। এই জন্য সে বেছে নিয়েছে দ্বিতীয় রাকাতে আমি হযরত ওমররে হত্যা করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ায়া সূরাতুল ফাতিহা শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই শব্দটা যেমনি পড়ছে, আয়াতটা যেমনি পড়ছে, কাট্টা কাফের অগ্নিপূজক মিহরাবের ভিতর থেকে লাফ দিয়া বের হয়ে আইসা কোনো কিছু বুঝে ওঠার আগেই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে সোজা এই খঞ্জার দিয়া এখানে ঢুকায় দিয়েছে। মুহূর্তের ভিতরে এখান থেকে টান দিয়া বের করে পাজরের উপরে আরেকটা গুতা দিছি। পাজরের উপরে গুতা দিয়া টান দিয়া বের করে এলো পাতারি 8, 10, 12টার মতো
8-10-12টার মতো এই খঞ্জার দিয়া বারবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে আঘাত করলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেছে, জবান দিয়ে কিছুই বের হয় না। সাহাবায়ে কেরাম তো রবের সামনে দাঁড়ানো, কারো খেয়াল নাই। আমার আর আপনার মতো তো সাহাবীরা নামাজ আদায় করে না। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়ায়া যায়, দুনিয়ার সব চিন্তা চেতনা থেকে আলাদা হয়া রবের সামনে দাঁড়াইছে, আল্লাহর সামনে দাঁড়াইছে। এই ফিকির নিয়ে তারা নামাজ আদায় করে। কোথায় কি হয়ে যায় কোনো খেয়াল নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হঠাৎ করে আইসা এতগুলো আঘাত করার পর এই কাফের অগ্নিপূজক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির নিচ বরাবর এই ভয়ঙ্কর অস্ত্রটা নাভির ভিতরে ঢুকায়া দিয়া এত জোরে একটা হেসকা টান মারছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতর থেকে কিছু নারী ভুরুগুলো যেন বের হয়ে যায়। দোস্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার ভিতরে আল্লাহর ভয় কেমন, একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। যেমনি হেসকা টান দিয়ে পেটটারে ফাইরা দিছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সময় একটা চিৎকার দিয়ে উঠছে, আহ কুকুরটা আমারে শেষ করে দিল, আহ কুকুরটা আমারে শেষ করে দিল। এতটুকু কথা বইলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় এখানে কাট হয়ে পড়ে গেছে। যেমনি পড়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে থেকে সাহাবায়ে কেরাম ছিল, এই সাহাবীদের ভিতর থেকে বুঝতে পারছে কিছু, যেমনি বুঝতে পারছে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ে গেছে, এই লোকটা ভয়ঙ্কর এই অস্ত্রটা ধইরা আবার বের হয়ে যাওয়ার পালা। বের হয়ে যাইতেছে, সঙ্গে সঙ্গে সামনে যারাই পায় তারাই আঘাত করা শুরু করছে, যারাই পায় তারাই এমন করে আঘাত করতে করতে যাইতেছে। হাদিসের বর্ণনার ভিতরে আসছে, কিতাবের ভিতরে আসছে, ওই দিন মসজিদে নববীর ভিতর 13 জন সাহাবীরে আহত করে পালাইছে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 7 জন সাহাবী জায়গার মধ্যে ইন্তেকাল করছে। 7 জন সাহাবী এই দিন ইন্তেকাল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেছেন, আরেকজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায়া যায় নামাজের ভিতরে দাঁড়ায়া ছোট্ট ছোট্ট সূরা দিয়া ফজরের নামাজ শেষ করলেন। ফজরের নামাজ শেষ করার পর হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দৌড়ে আইসা বাপের চেহারার দিকে তাকায়া পাগলের মতো পড়ে গেছে বাপের চেহারার উপরে। আব্বা বলে একটা ডাক দিছে, আব্বা কি হলো বুঝতে পারলাম না, এমন কেন হয়ে গেল, কি হয়ে গেল? খেয়াল করে দেখে গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, গোটা শরীরের ভিতরে চাকুর আঘাত, ছুরির আঘাত। হঠাৎ করে পেটের দিকে তাকায়া দেখতেছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বাবার পেটের দিকে তাকায়া দেখা আমি নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। তাকায়া দেখতে পাইলাম আমার বাবার পেটের ভিতর থেকে নারী ভুঁড়িগুলো একটু বের হয়ে আসছে। বাবা কাঠ হয়ে পড়ে রইছে মসজিদে নববীর নামাজের মুসল্লায়, কাঠ হয়ে পড়ে রইছে, জ্ঞান হারায় গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মাথার পাগড়িটা কইলা তাড়াতাড়ি গিয়া আমি আমার বাবার পেটটারে এমন করে শক্ত করে বেঁধে দিলাম। শক্ত করে পেটটারে বাইদা ধরাধরি করে হুজরার ভিতরে নিয়ে গেলাম। হুজরার ভিতরে নিয়ে যাওয়ার পর সকাল হয়ে যায়, গোটা মদিনার ভিতরে কান্নার রুল পড়ে গেছে, গোটা মদিনার ভিতরে কান্নার রুল পড়ে গেছে। সবাই কান্না শুরু করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে নামাজের সময় জ্ঞান হারাইছে, এখন পর্যন্ত হযরত ওমরের জ্ঞান ফিরে না। বহু চেষ্টা করতেছে জ্ঞান ফেরানোর জন্য,
কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে না পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে গেছে। আহারে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠে গেছে, চারদিকে ফর্সা হয়ে যায়, জ্ঞান ফিরে না। জ্ঞান যখন ফিরে না, হঠাৎ করে একজন সাহাবী দৌড়ায় এসে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, ভারী কণ্ঠে, গলার ভিতরে ভারী কণ্ঠটা নিয়া চোখের পানি ফেলতেছে আর ডেকে ডেকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আসসালাত আসসালাত আসসালাত, ইয়া আমিরুল মুমিনিন আসসালাত। কানের কাছে যেমনি নামাজের কথা বলছে, রবের সামনে দাঁড়ানোর কথা যেমনি হযরত ওমরের কানের কাছে বলছে, আল্লাহর সামনে দাঁড়ায়া রবের কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ার কথা যেমনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে যায়, মুহূর্ত পর্যন্ত দেরি হয় নাই। হযরত ওমর দুইটা চোখ খুলে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরছে, চোখ খুললেন। চোখ খুইলা একবার ডান দিকে তাকাইছে, একবার বাম দিকে তাকাইছে, ডান দিকে বাম দিকে তাকায়া সবাই চেহারার দিকে তাকায়া দেখতেছেন যতগুলো মানুষ সামনে দাঁড়ায়া সবগুলো মানুষের চোখ দিয়া অঝর নয়নে পানি পড়তেছে, টপ টপ করে সবার চোখ দিয়ে পানি পড়তেছে। কেউ বা হাউমাউ করে কান্না করতেছে, কেউ বা আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন বলে জমিনের ভিতরে গড়াগড়ি করে কান্না করতেছে। ঘরের ভিতর থেকে মহিলাদের চাপা কান্নার আওয়াজ ঘরের ভিতর থেকে আসতেছে। কেউ বা বলতেছে, আমার আব্বা কই, কে রে এত বড় নিষ্ঠুর, আমার বাবার এত বড় ক্ষতি কেমনে করে করতে পারলা, এত বড় নিষ্ঠুর কেমনে করে হইলা। হযরতে ওমর চেহারার দিকে মানুষদের তাকাইতেছে, চোখটা ফিরায়া হযরতে ওমর দুইটা কথা বলছে। জ্ঞান আসতে দেরি হইছে, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলতেছে, আমার ভাইরা রে, তোমরা কি ফজরের নামাজ পড়তে পারছিলা? জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই কথা বলতেছেন, আমার ভাইরা রে, তোমরা কি ফজরের নামাজ পড়তে পারছিলা? তোমরা কি ফজরের নামাজ পড়তে পারছিলা? এ আমার ভাইরা, ফজরের জামাত কি হয়েছিল? ফজরের নামাজ কি তোমরা পড়ছিলা? ফজরের জামাত কি হয়েছিল? হাউ মাউ করে কান্না শুরু করে দিছে সব সাহাবীরা। নবীজির সাহাবায়ে কেরাম যতগুলো ছিল হাউ মাউ করে চোখের পানি ফালায়া কান্না শুরু করেছে। মুমিনিন, হা হা, নামাজ হয়েছে, আমরা নামাজ পড়তে পারছি, চিন্তা করবেন না, আমরা নামাজ পড়লাম, আমরা নামাজ পড়ে ফেলছি। যেমনি এই কথা বলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, আলহামদুলিল্লাহ। শোনো আমার ভাইরা, শোনো, যার নামাজ নাই তার ইসলামের ভিতরে কোনো অংশ নাই। কি হালাত পেটের, নারী ভুঁড়ি বাড়ায় গেছে, বের হয়ে গেছে, বিষ যন্ত্রে যন্ত্রণা সহ্য করতে পারতেছে না। এর ভিতরে বলতেছে, এই নামাজ পড়ছিলা? জি হুজুর, নামাজ পড়ছি। আলহামদুলিল্লাহ। যার নামাজ নাই ওর ইসলামের ভিতরে কোনো অংশ নাই, যার নামাজ নাই ওর ইসলামের ভিতরে কোনো অংশ নাই। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ, বাবারে একটু পানি দাও, আব্দুল্লাহ একটু পানি দাও। দৌড়ায়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দৌড়ায়া গিয়া গ্লাসের ভিতরে করে একটু এক পেয়ালা পানি নিয়ে আসছে। মনে করছে খাওয়ার জন্য বুঝি বলছে। যেমনি গ্লাসের ভিতরে পানি নিয়ে আসছে, হযরত ওমর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর ডেকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ, আমি খাবারের পানির কথা বলি নাই, অজুর পানি নিয়ে আসো, আমার নামাজ এখনো পূরণ হয় নাই।
অজুর পানি নিয়ে আসো, আমি তো 1 রাকাত নামাজ পড়ছিলাম, আমার নামাজ পূরণ হয় নাই। যাও যাও অজুর পানি নিয়ে আসো, আমারে অজু করাইয়া দাও, আমি নামাজ বাকিটুকু পড়তে চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আইসা বাবারে অজু বানায়া দিলেন। অজু করার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্দুল্লাহ আমারে পিঠ দিয়ে উঠায়া সুন্দর করে একটু উঠায়া বসায়া দাও, আমি বইসা নামাজ পড়তে চাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছে, আব্বা আপনার যে হালাত, বসার দরকার নাই, এভাবেই নামাজ আদায় করেন, কোনো সমস্যা নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বলে, বেটা আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে আমি কেমনে এমন করে শুয়ে শুয়ে কেমনে নামাজ পড়ব? কষ্ট হোক তারপরেও তুমি আমারে উঠায়া দাও, কষ্ট হোক তারপরেও আমারে উঠায়া দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছেন, বাবার পিঠের নিচে হাত দিয়া যখন একটু উপরে উঠাইলাম, সঙ্গে সঙ্গে পেটের এই কাটা জায়গা থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু করছে, সঙ্গে সঙ্গে রক্ত প্রবাহিত হওয়া শুরু করতেছে। আবার শোয়া দিলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখলাম ঠিক এভাবেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। নামাজের পর তাসবিহ পাঠ করলেন, তাসবিহ পাঠ করলেন, জিকির আজগার করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসবিহ পাঠ করে জিকির আজগার করে ডেকে ডেকে বলতেছে, রে আব্দুল্লাহ আমি আমার মালিকের সামনে হয়তো চলে যাব, কিন্তু আমি ওমরের বড় ভয় হইতেছে, আমি ওমরের বড় ভয় হইতেছে। আমি আমার আল্লাহর সামনে কেমনে করে দাঁড়াবো, কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? আমি জানি না আল্লাহ আমারে মাফ করবে কিনা, আমি জানি না আল্লাহর সামনে দাঁড়ায়া আমি কোন ভাবে প্রশ্নের জবাবগুলো দিব, আমার আল্লাহ আমারে কোন প্রশ্ন করবে, এই ভয়ে আমার কলিজাগুলো যেন শুকায়া যাইতেছে। আল্লাহু আকবার জোরে। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমার কলিজাগুলো যেন শুকায়া যাইতেছে, আমার কলিজা শুকায়া যাইতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাকিম ডেকে আইলেন, একজন হাকিম ডাক্তার একজন নিয়ে আইলেন। ডাক্তার ডেকে নিয়ে আসার পর ডাক্তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখার পর আব্দুল্লাহরে ডেকে ডেকে বলতেছে, বাবা আব্দুল্লাহ 1 গ্লাস দুধ নিয়ে আইসা আমার মুখের সামনে তুমি তোমার বাবারে পান করাইয়া দাও। আব্দুল্লাহ দৌড়ায় গিয়ে 1 গ্লাস দুধ নিয়ে আসছে, দুধ নিয়ে আইসা বাবারে পান করাইয়া দিল। অল্প কিছুক্ষণ পর দেখা যায় মুখ দিয়ে যেই দুধটা পান করছি, পেটের যেই কাটা জায়গা, ওই কাটা জায়গা দিয়ে দুধগুলো বের হয়ে যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হালত দেখা ডাক্তার তার যা কিছু ছিল, ডাক্তার সব কিছু লয়া, হাকিম সব কিছু নিয়া ঘর থেকে বের হয়ে যাইতেছে। ঠিক এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তারের চেহারার দিকে তাকায়া, ডাক্তারের শরীরের দিকে তাকায়া ডেকে ডেকে বলতেছে, ইয়া সাব, হে যুবক দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতে থমকে ডাক্তার দাঁড়ায় গেছে, রুমের ভিতরে দাঁড়াইলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছেন, ইরফা ইজারাক, এ যুবক, ইয়া শাব ইরফা ইজারাক, হে যুবক আমি দেখতে পাইতেছি তোমার টাকনুর নিচে তোমার লুঙ্গি চলে গেছে, আমি দেখতে পাইতেছি তোমার টাকনুর নিচে তোমার লুঙ্গি চলে গেছে, টাকনুর নিচ থেকে তুমি তোমার লুঙ্গি উঠাও। আমি নবীজির জবান থেকে শুনছি, যার টাকনুর নিচে লুঙ্গি চলে যাবে ওই জায়গাটুকু জাহান্নামে চলে যাবে। সাবধান, টাকনুর নিচে লুঙ্গি পরো না, তাড়াতাড়ি ইরফা ইজারাকা, তুমি তোমার লুঙ্গিটারে তোমার টাকনুর উপরে উঠাও। আল্লাহর সামনে দাঁড়াইবা না, আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিবা না। কিরে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না? হ্যাঁ লাগবে।
কাপড় উঠাও, কাপড় উঠাও। তাদের ভিতরে কেমন রবের ভয় ছিল। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের ভিতর থেকে বারবার আল্লাহর নবীর জান্নাতের সার্টিফিকেট পাওয়া, বারবার আল্লাহর নবীর জান্নাতের সার্টিফিকেট পাওয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভিতরে রবের সামনে দাঁড়ানোর ভয় কতটুকু। এবার বলেন তো আমাদের ভিতরেও কি আল্লাহর ভয় আছে? নাই 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 নাই। আমাদের ভিতরে যদি রবের ভয় থাকে তাইলে বলেন অন্যায় করা সম্ভব? পেটের নারী ভুঁড়ি বের হয়ে গেছে, মারা যাইতেছে, জ্ঞান হারায়া যায়, এমন সময় ও টাকনুর নিচে কাপড় দেখে ডাক দিয়ে কয়, এই যুবক কাপড় উঠাও, কাপড় উঠাও। আল্লাহর ভয় নাই কইল যায়? এরকম ভয় আমাদের আসেনি। অথচ জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ সাবধান। এর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, বান্দা মনে রাখো যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, যে তার আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, এই গুণ যে তার অন্তরের ভিতরে নিয়ে আসবে, যার কলিজার ভিতরে এই গুণ থাকবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তার বাসস্থান জান্নাতে কইরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা গেল এক নম্বর গুণ। তাহলে বলেন তো আমাদের অন্তরের ভিতরে কার ভয় নিয়ে আসা দরকার? যেখানে যান যেভাবে চলেন, যেখানেই যান যেভাবেই চলেন, মনে রেখো বান্দা, জিন্দেগির রন্ধ্রে রন্ধ্রে একটা কদমে কদমে রবের ভয়, কদমে কদমে আল্লাহর ভয় যেন থাকে। আল্লাহর ভয় ছাড়া এমন কোনো দিন যেন না যায়, আল্লাহর ভয় ছাড়া এমন কোনো রাত যেন তোমার অতিবাহিত না হয়, আল্লাহর ভয় ছাড়া এমন কোনো সকাল যেন তোমার অতিবাহিত না হয়, আল্লাহর ভয় ছাড়া এমন কোনো বিকেল যেন তোমার অতিবাহিত না হয়। সাবধান বান্দা ও আল্লাহর গোলাম, আল্লাহর ভয় ছাড়া এমন কোনো ঘন্টা যেন তোমার অতিবাহিত না হয়, আল্লাহর ভয় ছাড়া এমন কোনো মিনিট যেন তোমার অতিবাহিত না হয়। আর ওয়াক্ত তুমি তোমার রবের ভয় কলিজার ভিতরে নিয়ে চলবা। যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর জাতের কসম, তার দ্বারা অন্যায় অপরাধ সম্ভব না, ওজনে কম দেওয়া সম্ভব না, ওজনে কম দেওয়া সম্ভব না, ওজনে কম দেওয়া সম্ভব না, ব্যবসায় ফাঁকি দেওয়া সম্ভব না, বড় ভাই বোনের সম্পদ জোর করে নিজের নামে লেখা নেওয়া সম্ভব না, সম্ভব না। কোন বান্দারে ঠকানো সম্ভব না, জমিনের আল ঠেলা সম্ভব না। জমিনের আল ঠেলা সম্ভব না, ওজনে ব্যবসায় ঠকানো সম্ভব না, কম দেওয়া সম্ভব না, চুরি চামারি করা কোনো দিন সম্ভব হবে না, সুদ খাওয়া সম্ভব না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এদের যারা সুদ খাওয়া সম্ভব না। সমাজে তাকায় দেখেন অধিকাংশ মানুষ সুদের সাথে জড়ায় গেছে, সুদের সাথে জড়ায় গেছে। 2 নাম্বার রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, বান্দা মনে রাখো 2 নাম্বার গুণ তোমার অন্তরের ভিতরে থাকা লাগবে, তোমার শরীরের ভিতরে থাকা লাগবে। তুমি মানসিক ভাবে 2 নাম্বার গুণ তুমি অর্জন করবা। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের প্রবণতা, নফসের চাহিদা যা চায় এই নফসের কথা মতো জিন্দেগি চালানো যাবে না। মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে একজন মানুষ বসবাস করে, প্রতিটা মানুষের ভিতরে আর একজন মানুষ আছে। তুমি জবান দিয়া যেই কথা কও, অন্তর কিন্তু সে কথা কয় না। যদি জিজ্ঞাসা করি আপনি ভালো না মন্দ, তাহলে আপনি চামড়ার মুখ দিয়ে বলবেন হ্যাঁ আমি ভালো, কিন্তু নিজে নিজের যদি জিজ্ঞাসা করো কিরে তুই কেমন, সঙ্গে সঙ্গে জবাব আসবে তুমি কেমন। প্রত্যেকটা মানুষ
মানুষের ভিতরে আরেকটা মানুষ রয়, কিন্তু মনে রেখো এই মানুষের ভিতরে আবার দুইজন রয়, একজন ফিরিস্তার আত্মা আর একজন শয়তানের আত্মা। ফিরিস্তার আত্মা যেটা, এটা সব সময় কয় তুমি ভালো ভালো কাজ করবা, আবার অন্তরের ভিতরে আর একটা প্রবণতা আছে শয়তানের আত্মা। এই শয়তান সব সময় অন্তরটা চায় তুমি খারাপ কাজ করো, অন্তর সব সময় চায় তুমি এটা করো, অন্তর সব সময় চায় তুমি গান শোনো, অন্তর সব সময় চায় তুমি সিনেমা দেখো, অন্তর সব সময় চায় তুমি নাটক দেখো, অন্তর সব সময় চায় রাস্তা দিয়ে বেগানা নারীরে দেখলেই মনে কয়, অন্তর বলবে তাকা তাকা তাকা। কিন্তু খেয়াল করে দেখবেন আর একটা অন্তর আছে, উনি ডেকে ডেকে কয় না তাকাইও না। একজন কয় তাকা দেখা মজা ল, আর একজন কয় না তাকাইও না, আল্লাহ কিন্তু আছে। এই যে যে শয়তানের দিকে ধাবিত করে যে নফস, এই নফসের চাহিদা মতো চলা যাবে না। এটা আল্লাহ বলতেছে এই গুণ অর্জন করো, নফসের কথা মতো জিন্দেগি চালাবা না। ওয়ানা হান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে নিজের বাঁচায় রাখবা, কুপ্রবৃত্তি থেকে নিজের বাঁচায় রাখবা। যারা কুপ্রবৃত্তি থেকে নিজের বাঁচায় রাখবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তার বাসস্থান বানায় দিব জান্নাত। মন যেভাবে চলে এইভাবে চলা যাবে না, মনে রাখেন বাপ, মন যেভাবে চলে এইভাবে চললে দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? নফস যা চায় এটা করা যাবে না, অন্তর যা চায়, এই নফস যা চায় এটার বিপরীতে যাওয়া লাগবে, তার কথা মতো চলা যাবে না। যারা তার কথা মতো না চলবে, আল্লাহ বলেন আমি তারে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। আর মনে রাখো তোমরা বহু মানুষ আছো যারা নফসের চাহিদা মতো জিন্দেগি চালায়, নফস যা বলে নফসের ধোকায় পড়ে নিজের জিন্দেগি চালায়। যদি নফসের ধোকায় পড়ে জিন্দেগি চালাও, মনে রাখো বান্দা জাহান্নামের দিকেই কিন্তু আগাইতেছ। এভাবেই যদি কবরে যাও তাহলে কিন্তু জাহান্নামে চলে যাবা। খেয়াল করে দেখেন তো আমরা কিভাবে চলতেছি। আহারে, আমাদের জিন্দেগিটা তো নফসের কথা মতোই অধিকাংশ সময় চলে, নফসের কথা মতোই অধিকাংশ সময় চলে। মনে রেখো মরে যাওয়াই লাগবে। আজ আসি আগামীকাল থাকবো কিনা এই গ্যারান্টি নাই। এ মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাইবেন কিনা এই গ্যারান্টি পৃথিবীর কোনো মায়ের পুঁতে দিতে পারে নাই। চলে তো যাবেন, যেহেতু চলে যাবেন ভাই, আমি বুঝাইতে পারি না, অনেক সময় আমি আমাকেও বুঝাইতে পারি না। যেহেতু পৃথিবী থাকার জায়গা না, চলে যেহেতু যাওয়াই লাগবে, সেহেতু তো আরে ভাই চলেই যেহেতু যাব, সেহেতু এই দুনিয়ার থেকে তো আখিরাতটা কমপক্ষে সাজায় নিয়ে যাওয়া দরকার। আখিরাত তো সাজায় নিয়ে যাওয়া দরকার। কিন্তু আপনি আমি কিভাবে রওনা দিছি, কিভাবে চলতেছি একটু খেয়াল করেন। মনে রাখেন যাওয়া তো লাগবেই ভাই, যাওয়া তো লাগবেই। ঠিক এখানে যারা বসে রয়েছেন, 100 বছর আগে আমার মন বলে এখানকার একটা মানুষও এই পৃথিবীতে ছিলাম না। মানে 100 বছর আগে এখানকার একজন মানুষ এই পৃথিবীতে ছিলাম না। এখন 2-3 মিনিট কয়টা কথা বলবো, খুব মন দিয়ে শুনেন। 100 বছর আগে এই পৃথিবী এখানে যে যে যত শত মানুষ বেঁচে রয়েছেন, একটা মানুষও এই পৃথিবীতে ছিলাম না। আবার এটাও মনে রাখেন আগামী 100 বছর পর এই পৃথিবীতে আমরা মন বলে কেউ থাকবো না। মানে 100 বছর আগেও ছিলাম না, আবার আগামী 100 বছর পরেও এখানেই যে যত মানুষ বক্তা শ্রোতা সহ যত আছেন কেউ থাকবেন না, কেউ থাকবো না আমরা, হয়তো বা কেউ থাকবো না। তাহলে এ ভাই তাহলে একটু ভাবেন তো, তাহলে মাঝখানে অল্প কিছুদিনের জন্য আমি আপনি আসছি, তাই না? অল্প কিছুদিনের জন্যই মাঝখানে আসছি, তাহলে চলেই তো যাওয়া লাগতেছে। তাহলে যাচ্ছেন কিভাবে? বয়স তো 50-এর কোঠায়, বয়স তো 60-এর কোঠায়, বয়স তো 70-এর কোঠায়, বয়স তো 40-এর কোঠায়, 30-এর কোঠায়। এই ভাই, যদি 60-এর কোঠায় বয়স হয়, তাহলে এই যে অতিবাহিত যে 60 বছর করলেন, কি কাজ করছেন চোখ বন্ধ করে একবার ফিকির করে বলেন তো। যেভাবে যা যা করছেন
একটু চোখ বন্ধ করে 1 সেকেন্ডের ভিতরে জিন্দেগির শুরু থেকে ফিরে আসেন তো এই 60 বছর পর্যন্ত যা করছেন আখিরাতে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে তো? 50 বছর পার, 50 বছর পার করছেন, 40 বছর পার করছেন, ওই 15 বছর থেকে আপনার 12 বছর থেকে আপনার হায়াতের হিসাবের খাতা একদম হিসাবের খাতা খুলে গেছে। 12 বছর থেকে আপনার হিসাবের খাতা খুলছে। এই 12 থেকে 40 বছর বয়স এখন আপনার, এই 40 বছর পর্যন্ত যা করছেন এটার হিসাব রবের কাছে দিতে পারবেন তো? এই হিসাবটা একটু নিজের মাথায় কাটান। মনে রাখেন চলে তো যাইবেনই, কবে যাইবেন তাও তো জানে না কেউ, জানি নাকি কবে যাবো তাও তো জানি না কেউ, তাও তো কেউ তো বলতে পারে না যে কবে চলে যাবেন। গ্যারান্টি নাই তো এখান থেকে বাড়ি পর্যন্ত যাব, এই গ্যারান্টি নাই তো? আছে নাকি? আপনারা কেউ আছেন নাকি যে না বাড়ি পর্যন্ত যেতে পারবো, এরকম গ্যারান্টি আছে নাকি? কারোর এই গ্যারান্টি নাই। তাহলে আবার নামাজও না পড়ে আছেন যে, অনেকেই তো নামাজ পড়ে নাই, বয়ান শুনতে আসছে নামাজ পড়ে নাই। বহু মানুষ আছে বয়ান শুনতেছে কিন্তু নামাজ পড়ে না, উনি নিয়াত করেই রয়েছে, ঈশা তো পড়েই নাই, ফজরও পড়বে না, এই নিয়াত করেই আছে যে ফজরও পড়বো না, এই নিয়াত করেই আছে। অথচ উনাকেও আমি বললাম যে বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই, উনি নিজেও জানে যে বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। তাহলে নামাজ না পড়ে কেমনে করে থাকতে পারলেন? ফজর না পড়ে কেমনে থাকবেন? কিভাবে থাকতে পারলেন? একটু দিমাগটাকে বুঝান, মনটাকে একটু বুঝান যে কিরে সত্যিই তো চলে যাওয়া লাগবে, তাহলে যেখানে যাব ওই জায়গাটারে কি মনে করছেন? আপনার ধারণাই নাই যেখানে যাবেন আপনি, আল্লাহর কসম আপনার ধারণাই নাই, কবর সম্বন্ধে আপনার ধারণাই নাই। যেখানে আপনি রওনা দিছেন আপনি জানেন না কবে চলে যাবেন। হয়তো বা এরকম হইতে পারে আজকে আপনার বার্থডে, 40 বছর পূর্ণ হলো, আজকে মনে করেন 40 বছর পূর্ণ হলো, আপনি জানেনই না যে আপনি 40 বছর একদিন বাঁচবেন। আপনার হায়াতে এটা লেখা 40 বছর একদিন আপনার হায়াত। আজকে 40 বছর হইছে, আপনি কেক টেক কাইটা আনন্দ ফুর্তি কইরা আমি আজকে 40 বছর পার করলাম, আনন্দ ফুর্তি কইরা রাতে ঘুমায় রইছেন, আপনি জানেনই না যে আগামীকাল আপনি মরে যাবেন। হইতে পারে না এরকম? তাহলে মনে করেন আপনার যার যারটা শেষে ভাবেন, মনে করেন আজকে আপনার 40 বছর পূর্ণ হলো, তাইলে আগামীকাল আপনি মারা যাবেন। এই বন্ধু, আগামীকাল মারা গেলে পরে কি করতেছো? কি করতেছেনটা কি? মরে তো যাওয়াই লাগবে, কবরে তো যাওয়াই লাগবে। তাহলে এভাবে জিন্দেগি চালাইলে কি চলবে? না না, আমি বলি দোস্ত, কবর সম্বন্ধে ধারণাই নাই মানুষ, কবর সম্বন্ধে কোনো ধারণাই নাই, জাহান্নাম সম্বন্ধে কোনো ধারণাই নাই মানুষের। যদি ধারণা থাকতো তাহলে এইভাবে জীবন চালাইতে পারতো না। একটা হাদিস বলে শেষ করতেছি, কবর কি জিনিস একটা হাদিস বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, উম্মত, তোমার বাড়ির ভিতর থেকে যখন একজন মানুষ ইন্তেকাল করে, যখন একজন মানুষ মারা যায়, এই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের আপন আত্মীয় স্বজন গুলো আইসা টাইনা টাইনা তার শরীরের ভিতর থেকে কাপড়গুলো খুইলা ফেলে, কাপড়গুলো খুইলা ফেলে, টাইনা টাইনা কাপড়গুলো, রঙিন রঙিন কাপড়গুলো খুইলা আহারে তার গোসলখানার ভিতরে চারদিকে বেড়া দিয়া সুন্দর করে গোসলখানা বানায়। গোসলখানা বানায়া ওরে গোসল দেওয়ায়া 3 টুকরা 5 টুকরা সাদা সোজা সাদা কাপড় দিয়ে তারে প্যাকেট করে ফেলায়। মানুষজন চারদিকে খবর দেয়, অমুকে আর নাই, আব্দুর রহমান আর নাই। একটি শোক সংবাদ, একটি দুঃখের সংবাদ, একই সঙ্গে চলাফেরা করতো আব্দুর রহমান। আজকে আব্দুর রহমান নাই, আব্দুর রহমান ইন্তেকাল করছে। যখন এই খবর শুনে বহু মানুষ আপনার জানাজায় আসছে, জানাজার নামাজ আদায় করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানাজার নামাজ আদায় কইরা খাটিয়ার উপরে 6 জন 4 জন 8 জন ধইরা যখন এই লোকটারে কবরের দিকে নিয়ে রওনা দেয়, নবীজি ডেকে ডেকে বলতেছে, উম্মত রে, এই লোকটা খাটিয়ার উপর থেকে এত জোরে একটা চিৎকার মারে, কবরের দিকে যখন নিয়ে রওনা দেয়,
কবরের দিকে রওনা দিছে। তখন এই লোকটা এত জোরে একটা চিৎকার দেয়, এই লোকটা এত জোরে একটা চিৎকার দেয়, নবীজি ডেকে ডেকে বলতেছেন, এই লোকটা চিৎকার দিয়ে বলে উঠে, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, আইনা তাযহাবুন। চিৎকার দিয়ে বলে উঠে, হায় আফসোস, আমারে কোন দিকে নিয়ে যাও, আমারে কোথায় নিয়ে রওনা দিয়েছো? সন্তান রে, এতদিন যাবৎ পর্যন্ত নিজের জিন্দেগি বলি নাই, নিজের জীবনের দিকে কোনোদিন খেয়াল করি নাই বাবা। তোরা হাতে ধরি পায়ে ধরি, এ কবরের দিকে আমারে নিয়ে যাইও না, তোরা হাতে ধরি পায়ে ধরি, এ কবরের দিকে আমারে নিয়ে যাইও না। সবাই রে চিৎকার দিয়া দিয়া বলে, কোনো লাভ নাই। নবীজি বলেন, দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না, দুনিয়ার কোনো জিন শুনতে পায় না। হাবিবে কিবরিয়া সরকার ডেকে ডেকে বলে, উম্মাত, আল্লাহর জাতের কসম, এই লোকটার চিৎকার যদি দুনিয়ার জমিনের কোনো মানুষ শুনতে পাইতো, এখনো কবরের আযাব নয়, আযাব নয়, কবরের দিকে নিয়ে যাইতেছে, কবরের আযাব শুরু হয় নাই, আযাব না এটা, কবরের দিকে নিয়ে যাইতেছে। যাওয়ার সময় যে চিৎকার দেয়, নবীজি ডেকে ডেকে বলতেছে, আল্লাহর জাতের কসম, এই লোকটার চিৎকার যদি দুনিয়ার জমিনের কোনো মানুষ শুনতে পাইতো, পৃথিবীর জমিনে কোনো মানুষ মারা গেলে দুনিয়ার আর কেউ এ মরা মানুষটার গোসল দিত না। কোন মানুষ যদি মারা যাইতো, কেউ গোসল দিত না, কাফন পরাইতো না, জানাজায় একটা মানুষ উপস্থিত হইতো না। কোন মানুষ যদি মারা গিয়া এই লোকটার একটা মানুষের আওয়াজ যদি কারো কানের ভিতরে যাইতো, আল্লাহর জাতের কসম, নবীজি ডেকে ডেকে বলেন, আল্লাহর জাতের কসম, মানুষ যদি শুনতে পাইতো, একটা সিজদা দিয়া তাদের জিন্দেগি কাটায়া দিত, সিজদা থেকে মাথা উঠাইতো না, এক সিজদা দিয়া কবরের বাসিন্দা হয়ে যাইত। কবর কি জিনিস আপনারে কি দিয়ে বুঝাবো, দেখতে তো পান না। মানুষ যখন মারা যায়, খাটিয়ায় করে যখন নিয়ে কবরের দিকে রওনা দেন, ওর চিৎকার তো শুনতে পান না। যদি শুনতে পাইতো, একটা সিজদা দিত, আর জীবনেও মাথা উঠাইতো না, এক সিজদা দিয়ে কবরে চলে যেত, মাথাই উঠাইতো না, আল্লাহর কদম থেকে মাথাই উঠাইতো না। আমি বুঝাবো কি দিয়ে যে কবর কি জিনিস? ওখানে আপনি রওনা দিছেন, ওই জায়গায় আপনি রওনা দিছেন, ওই জায়গায় আমি রওনা দিছি। কি বলেন, রওনা দিছি কি দেই নাই? মনে রাখো বাপ, যেদিন পৃথিবীর জমিনে ওয়া করে কেঁদে আসছেন, ওই দিনে হায়াতের মোমবাতির উপরে আগুন জ্বালায়া দেওয়া হয়েছে। ওই দিনই হায়াতের মোমবাতিতে আগুন জ্বালায়া দিছেন। ধীরে 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 এ মোমবাতি শেষ হয়ে যাচ্ছে। জানি না কার কতটুকু আছে, আপনিও জানেন না আপনার কতটুকু আছে। হয়তোবা আগামী কালকেই আপনার এই মসজিদের মাইকে এলান হবে, আব্দুর রহমান আর নাই, রাতে মাহফিল শুনছে, সকালে আর নাই, মসজিদে এলান হবে। হতে পারে কি পারে না? আপনার নামও হতে পারে। তাহলে কি ঈশার নামাজ না পড়েই কি তার মানে আপনি কবরে রওনা দিলেন? আগামীকাল জোহরের সময় আপনার মরণ হইতে পারে, পারে কি পারে না? তাহলে কি ফজর না পড়েই আপনি মারা যাইবেন? চিন্তা নিয়ে কবরে যায়েন দোস্ত। মূল কথা হলো আখিরাত সাজায়া কবরে যায়েন, যেভাবেই যান কবর সাজায়া কবরে যায়েন, যা করেন করেন, আখিরাত সাজায়া কবরে যায়েন। আমি মাঝে মাঝে বলি, শোনেন, যদি এতটুকু গ্যারান্টি দিতে পারেন যে না আগামী 40 বছর আর মরতাম না, তাহলে আমি আপনারে বলবো 39 বছর মন যা চায় তাই করেন, মন যা চায় তাই করেন, যত গুনাহ করতে পারেন করেন, জিন্দেগি নিজের ইচ্ছা মতো চালান। 39 বছর, 40 বছরে যখন পদার্পণ করবেন, 40 বছর পরেই তো মারা যাবেন, এই গ্যারান্টি তো আপনার। যদি 40 বছর 39 বছর গুনাহ করেন, কোনো সমস্যা নাই, মরার 1 বছর আগে তওবা ইস্তিগফার কইরা, মাথায় টুপি দিয়া, দাড়ি রাইখা, মসজিদের কোনায় গিয়া জায়নামাজ বিছায়া 1 বছর ধুমায়া ইবাদত কইরা কবরে চলে যাবেন, আল্লাহর কাছে মাপটাপ নিয়ে কবরে চলে যাবেন, কোনো সমস্যা নাই। 39 বছর চালান, জিন্দেগি যেভাবে চলে চালান, যেভাবে মন চায় গুনাহ কইরা জিন্দেগি চালান, চালান আপনি আপনার জীবন, গুনাহ করেন, কোনো সমস্যা নাই। মরার কমপক্ষে 1 বছর আগে তওবা ইস্তিগফার পড়ে মরেন, নামাজ কালাম পড়া আল্লাহরে রাজি খুশি কইরা তারপরে মরেন। কি
40 বছরের গ্যারান্টি নাই? কি কয় নাই? 40 বছরের গ্যারান্টি নাই? 40 দিনের গ্যারান্টি, 40 সেকেন্ডের গ্যারান্টি। তাহলে তওবা করবেন কখন? 40 সেকেন্ডের গ্যারান্টি যদি না থাকে আপনার, কমপক্ষে মরার আগে তো কমপক্ষে 2-4-6 মাস তো কমপক্ষে আল্লাহর ইবাদত করে মরবেন, কি ঠিক না? মরার আগে তো কমপক্ষে 2-4-6 মাস মসজিদ ছাড়া তো মসজিদ ছাড়া তো উচিত হবে না। আল্লাহরে রাজি খুশি করতে তো একটা সময় তো কমপক্ষে লাগবে না? কমপক্ষে 1-2-4-5 দিন তো কমপক্ষে আল্লাহর কদমে সিজদায় লুটায়, এমন ভাবে সিজদায় লুটায় পড়েন, এমন ভাবে সিজদায় লুটায় পড়েন। আরে আমি আজকে আসতেছিলাম আমার বাড়ির পাশ দিয়ে, আমার বাড়ির পাশের এক দাদি বৃদ্ধ হয়ে গেছে, কিডনির ভিতরে পানি ধরে গেছে, সারা শরীর ফুলে, একদম সারা শরীরটা ফুলে গেছে, মুখ চোখ ফুলে গেছে। আমি যাই দাদির কাছে বসে সালাম দিলাম, আসসালামু আলাইকুম দাদি। আহারে আপনি কোলে পিঠে করে কত আদর করে লালন করছেন, পালন করছেন দাদি, অনেক সময় চলছি ফিরছি, কথা কইছি, অনেক সময় অনেক আদর করছেন, মায়া করছেন, মহব্বত করছেন দাদি, মাফ করে দিয়েন। আপনার যে হালত ডাক্তারে বলে দিছে উনি আর হয়তোবা বেশি দিন বাঁচবে না, ওষুধও খাওয়া বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। তা আমি বললাম যে দাদি মরেই তো যাবেন, হয়তোবা কার কখন মরণ আসে কেউ তো কইতে পারে না, আমিও তো মরে যেতে পারি, আপনিও তো মরে যেতে পারেন, মাফ করে দিয়েন। এই যে এই অন্তিম মুহূর্তে আইসা উনি চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর বলতেছে ভাই আল্লাহ মাফ করে দিক। আমি শুধু বললাম যে দাদি যতটুকু সময় আছেন সূরা ইখলাস পড়তে থাকেন, আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন, আল্লাহর কাছে কইতে থাকেন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। উনি তো তাও একটু সময় পাইছে, উনি তো বুঝতেছে যে না হয়তোবা আগামী 2-4-6 দিনের ভিতরে মারা যামু, এটা উনি তো তাও বুঝতে পারছে। আপনার কি হালত? আপনি কি বুঝতেছেন যে আপনি কখন মরবেন? উনি তো তাও তওবা ইস্তেগফার পড়তে পারতেছে, আপনি কি করতেছেন? ভাবতেছেন যে না মরতাম না, এরকম ভাবছেন। 25 বছর 30 বছর বয়স কেবল বেটা, দূর কি এর মরণ, এত তাড়াতাড়ি মরমু? আরে বাপ, তোমার মতো এই কথা বহু মানুষ বলছিল, আজকে ওরা কবরের বাসিন্দা। বহু মানুষ এ কথা বলছিল, আজকে ওরা কবরের বাসিন্দা। দোস্ত, এর কারণে আখিরাত সাজায় যান। বলেন আখিরাত সাজানো দরকার আছে না নাই? যেখানে থাকেন যেভাবে থাকেন আখিরাত সাজায় যান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।